নমস্কার বন্ধুরা, আপনাদের ফুডি বাঙালিতে স্বাগতম। আজকের আমি চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে, আর এই রেসিপিটার নাম হলো শুক্তো। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই শুক্তো বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি সাদা সর্ষে, রাঁধুনি, পোস্ত আর বড়ি। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এবারে আমাদের শুক্তো বানানোর জন্য যে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে আমরা নিয়েছি আলু, বিনস, পেঁপে, গাজর, লঙ্কা, কুমড়ো, লাল আলু, উচ্ছে, বেগুন, কাঁচকলা আর ডাঁটা নিয়ে নিয়েছি। এবারে এই উপকরণগুলো দিয়ে আমরা শুক্তোটা বানিয়ে নেব। প্রথমে এখানে আমি বড়িটা ভেজে নিয়েছি। আমরা সব উপকরণগুলো একে একে ভেজে নেব। এখানে আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা পরের উপকরণটা ভেজে নেব। এখানে আমরা বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমরা বেগুনগুলোও ভেজে নিয়েছি। কি সুন্দর ভাজা হয়ে গেছে, একবার দেখে নিন। এইভাবে আপনারাও ভেজে নেবেন। এবার আমরা পরের উপকরণটা ভেজে নেব। এখানে আমরা কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এখানে আমরা গাজরগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কুমড়ো আর গাজরটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এবারে আমরা রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমরা এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর আমরা পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা লাল আলুগুলো দিয়ে দেবো। লাল আলুগুলো দেওয়ার পর আমরা আলুগুলো দিয়ে দেবো। এখানে যে বিনসগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো। এবারে আমরা কাঁচকলাগুলোও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে সবকটা উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমরা নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে আমরা ডাঁটাগুলোও দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এখানে সব উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। আমরা একটু হালকা করে নাড়িয়ে নেব। এবারে এখানে আমরা পরের উপকরণটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নেব। আমরা এখানে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের সুবিধা মতন ঝাল দেবেন। এবারে যেসব সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দেব। পরে আমরা সাদা সর্ষে, রাঁধুনি আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। এরকম হাজার হাজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফুডি বাঙালিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিতে হবে। এবার এখানে আমরা লিকুইড দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেটা এবার আমরা শুক্তোতে দিয়ে দেবো। এবারে আমরা যে বড়ি, বেগুন আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। আমরা লাস্টে দিচ্ছি কারণ আগে দিলে এটা ঘেটে যেতে পারতো। এখানে আমরা স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমরা ফিনিশ করব গরম মশলা দিয়ে। এখানে আমরা 1/2 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দেব।
এখানে আমরা চাপা দিয়ে দিলাম আর ঠিক 5 মিনিট পর আমরা ফিরে আসব। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমরা হালকা করে ঘি দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এতটাই। আশা করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।